তো এরকম করে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তার রসুলকে বা নবীকে হিজরতের অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা হিজরত করে না। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে মনে পড়লো তার, আমি তো আল্লাহ পাকের অনুমতি নেই, অনুমতি না নিয়েই আমি চলে এসেছি। তিনি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইবনে কাসিরের মধ্যে লিখেছে, সবাই বলা বলি করছে এখানে অবশ্যই একজন আল্লাহ পাকের অবাধ্য বান্দা রয়েছে, যার কারণে এরকম হতে পারে। লটারির মধ্যে লটারি করা হলো, কেউ একজনকে এই নদীর মধ্যে ফেলে দেওয়া হবে, নদীতে ফেলে দিলেই জাহাজ আবার পূর্বের মতো চলা আরম্ভ হবে, শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম ভয়ের মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন, আল্লাহ আমি কিন্তু আল্লাহ পাকের অনুমতি ছাড়াই শহর ত্যাগ করেছি, এখন কি হবে? জাহাজের মধ্যে থাকা লোকজন বলছে, এত সুন্দর একজন মানুষ, এনাকে নিক্ষেপ করা ঠিক হবে না, আর অন্য কাউকে দেখেন। এরকম করে লটারি হয় 3 বার, 3 বারের মধ্যেই আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম উঠে এসেছে। আল্লাহ নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, আমাকেই ফেলে দাও, যখনই জাহাজ থেকে আমাকে তোমরা নিক্ষেপ করে নদীতে ফেলে দিবা তখনই জাহাজ আবার পূর্বের ন্যায় গতি পাবে, আবার পূর্বের ন্যায় চলা শুরু করে দিবে। মানুষ সকল দিচ্ছে না, এত নুরানি একজন চেহারার মানুষ, সে কখনোই পাপ কাজ করতে পারে না। শেষ পর্যন্ত যখন 3 বার লটারিতে আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম উঠে এসেছে, তখন কেউ আর তাকে ফেলে দেওয়ার সাহস পাচ্ছে না, ফেলে দিচ্ছে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জাহাজের মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজেই নদীতে ঝাঁপ দিয়েছে, নেমে পড়েছে নিজেই, তাকে কেউ জোর করে ফেলে দেয় নাই, সে নিজে ঝাঁপ দিয়েছে। তোমরা যেহেতু ফেলে দিচ্ছ না, আমি নিজেই যাই। যখনই লাফ দিয়েছে নদীর মধ্যে, একটা মাছ এসে, বিশাল আকৃতির মাছ, আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামকে গিলে ফেলেছে। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে গিলে ফেলেছে। সম্মানিত হাজিরিন, সূরা ইউনূস নামের একটা সূরাই আছে না? পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা দেখবেন, শুধু ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে সূরা নাজিল হয় নাই। ওই সূরার মধ্যে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা তো আছেই, অনুরূপভাবে আরও 6টি সূরার মধ্যে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তার মধ্যে সূরা আম্বিয়ার মধ্যেও আছে। আল্লাহর নবীকে একটি মাছ এসে গিলে ফেলল, আল্লাহ পাক হুকুম দিলেন, মাছ খবরদার, হজম করতে পারবি না, খবরদার আমার নবী ইউনূসকে কোনো কষ্ট দিতে পারবি না, শুধু গিলে ফেল। গিলে ফেলেছে মাছ। আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটে যাওয়ার পর মনে করলেন, আমি মরে গেছি, দুনিয়া থেকে আমি মরে গেছি, আমি শেষ। হঠাৎ করে যখন জ্ঞান ফিরল, পাটা নড়াচড়া করে, দেখে না এখনো মরে নাই, জীবিত। অন্ধকার অন্ধকার মাছের পেটের ভিতরে আল্লাহর নবী ইউনূস। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি প্রায় 40 দিন ছিল, অনেকে বলে 3 দিন, 4 দিন, 10 দিন, অনেক মতভেদ আছে, তবে 40 দিনটা প্রসিদ্ধ। এটা অনেকে হয়তো বা জানেন যে ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিলেন। ইবনে কাসির বর্ণনা করেছেন প্রায় 40 দিন আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটে ছিলেন। আল্লাহর নবী ইউনূস যখন মাছের পেটে থাকেন, মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম শুনতে পাচ্ছেন সাগরের মধ্যে, নদীর মধ্যে যে জীব জানোয়ারগুলো আছে বা মাছগুলো রয়েছে, বিভিন্ন রকম প্রাণী কিন্তু সাগরের মধ্যে বসবাস করে কি করে না, এমনকি সাগরের মধ্যে ছোট ছোট পাথর কণাও থাকে। আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম শুনছেন ওই মাছগুলো, ওই সাগরের পানিগুলো পছন্দ আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমন কোনো জীব নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে না। এমনকি মৌমাছিরাও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। যখন মৌমাছিরা মধু সংগ্রহ করে ফুল থেকে, ওদের রাজ্যের মধ্যে নিয়ে যায়, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেয়। আল্লাহর নবীর দরুদ তারা পাঠ করে, কারণ দরুদ যদি পাঠ তারা না করে, ওই মধু আর মধু থাকে না, ওই মধু পরিপূর্ণ শুদ্ধ হয় না। মৌমাছিরা আল্লাহর নবীর দরুদ পাঠ করতে করতে তাদের রাজ্যের মধ্যে নিয়ে গিয়ে মধুগুলো দেয়।
এরকম করে সাগরের নিচে তলদেশেও প্রাণীরা, মাছেরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এরাও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আমি কেন পাঠ করছি না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বারবার তাসবিহ পাঠ করছে, লা ইলাহা ইল্লা আনতা রব্বুল আলামিন, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বুল আলামিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আপনি পবিত্র, আপনি এক ইলাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত। আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। মাছের পেটে থাকা অবস্থায় নিজেকে জুলুমকারী স্বীকার করেছেন ইউনুস নবী। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আল্লাহ পাকের সামনে নিজেকে পাপী, অন্যায়কারী, জুলুমকারী হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা হয় আমাদের। আমরা তো জুলুমকারী। এভাবে আল্লাহর কাছে ডাকতে হবে, নিজেকে একদম গুনাহগার, পাপী, নিকৃষ্ট বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। যেহেতু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। মাবুদ, আপনি এক, অদ্বিতীয়, আপনি পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। কারণ আপনি কিন্তু, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মাছের পেট থেকে নাজাত চাই নাই, চাইছে যে আমাকে আপনি এখান থেকে বের করেন, আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি না। তাফসীর কারকরা বলেছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থাকা অবস্থায় সিজদারত অবস্থায় ছিলেন, আর একটা দোয়া বারবার পাঠ করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রায় 1,40,000 বার এই দোয়াটি নবী পাঠ করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 88 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমি আমার বান্দাকে, আমার বন্ধুকে ইউনুসকে সেখান থেকে মুক্তি দিলাম। বলে আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 21 নম্বর সূরা, 21 নম্বর পারা 17 নম্বর সূরা, 6 নম্বর করে 88 নম্বর আয়াত আর 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবী বারবার ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা প্রায় 1,40,000 বার নবী উচ্চারণ করেছেন। তাফসীর কারকরা বলেছেন, কতটুকু এর সনদ আছে আমি জানি না, তবে পড়েছি। আর আল্লাহ পাক যখন এই দোয়া শুনলেন, পরবর্তীতে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমার বন্ধু আমার ইউনুস যখন এই দোয়া পাঠ করে, আমি তাকে ওখান থেকে নাজাত দান করলাম। কাযালিকা নুনজিল মুমিনিন। কারণ ইউনুস নবীটা উপনাম ছিল নুন, মাছওয়ালা। কি নামওয়ালা? মাছওয়ালা। ইউনুস ইবনে মাত্তা, তিনি তার মায়ের নামে পরিচিতি লাভ করেছেন। আমরা জানি হযরত ঈসা ইবনে মরিয়ম, নাম শুনেছেন না? ঈসা ইবনে মরিয়ম, অর্থাৎ ঈসা নবী তার মায়ের নামে খ্যাত, তার মায়ের নামে তিনি খ্যাতি অর্জন করেছেন। কারণ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পুরুষের স্পর্শ ছাড়াই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম করে ইউনুস ইবনে মাত্তা, তার মায়ের নামে তিনি পরিচিতি লাভ করেছেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ইউনুস নবী মাছের পেটে থাকা অবস্থায় কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছেন। 1 নম্বর রাতের অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার বলেন? 3টা অন্ধকার। যখন আল্লাহর নবী ইউনুস ভীষণ একটা মুসিবতের মধ্যে পড়েছেন, আল্লাহ পাককে তিনি আবেদন করেছেন, আমি জালিমদের অন্তর্ভুক্ত গো মাওলা, আর আপনি পুত পবিত্র, আপনি দয়াময়। এরকম করে দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক বলেন, কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবেই তো আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি, নাজাত দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। আজ যারা বিপদের মধ্যে আছে,
অনেক মানুষ এমন বিপদে পড়ে, শেষ পর্যন্ত বিপদ আর কাটে না, এমন একটা অবস্থায় পড়ে যায় সব দরজা বন্ধ। সব দরজা বন্ধ থাকলেও মালিকের দরজা খোলা আছে না নাই? সকাল 8টায় অফিস খোলে, বিকেল 4টায় বন্ধ করে, অথবা রাত 8টায় বন্ধ করে। জজ কোর্ট, হাইকোর্ট, যতগুলো আদালত, বাংলাদেশে যতগুলো অফিস আছে সবগুলো দরজা রাতের মধ্যে কিন্তু বন্ধ করে দেয়। কে? মানুষ বন্ধ করে দেয় না? দোকান পাট যাহা আছে অনেক দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 24টা ঘন্টার জন্য আমাদের রবের দরজা খোলা আছে না নাই? আছে, খোলা আছে। আপনি যখনই যেভাবে যে অবস্থায় আমার মালিককে ডাকবেন, মালিক সাড়া দিয়ে দেবেন। দেখলেন সব মানুষ আপনার বিপক্ষে, সব মানুষ আপনাদেরকে ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনি যে সঠিক এটা বোঝানোর মতো ক্ষমতা আপনার হচ্ছে না, এরকম সমস্যায় মানুষ পড়ে কি পড়ে না? সব সময় একটা ট্রেন্ডিং বিষয় চলে বাংলাদেশে, যেহেতু আমাদের বসবাস করি, সব সময় একটা জিনিস চলে, আলোচনা সমালোচনার মুখে একটা পড়ে। আবু তোহা আদনান ভাই, জানেন তো আপনারা, সবাই চিনেন না ভাইকে? আমাদের রংপুরের ভাই না উনি? আবু তোহা মোহাম্মদ আদনান, ইসলামিক বক্তা। বর্তমানে আল্লাহ পাকের একটা বিশেষ রহমত, তিনি অনেক ভালো ভালো বক্তব্য দিয়ে, ইসলামিক বক্তব্য দিয়ে তিনি মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন। বাংলাদেশের হাজারো যুবক যুবতী, হাজারো মানুষ, বয়স্ক বিভিন্ন শ্রেণী মানুষ আবু তোহা আদনান ভাইকে পছন্দ করে কি করে না? ভালোবাসে। কিসের জন্য? মোহাব্বত করে একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারণ তার বক্তব্যে অনেক বিষয় চলে এসেছে যেটা মানুষ হেদায়েতের কারণ হিসেবে পেয়েছে। এই ভাইয়ের একটা সমস্যা, তার স্ত্রী নিয়ে সমস্যা। দেখেন আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে নারীদের মতো বিষ আর দুনিয়াতে আমি একটাও রেখে গেলাম না। সবচাইতে বড় ফিতনাবাজ হবে নারী। বর্তমান জামানায় সব থেকে বড় ফিতনাবাজকে বলেন তো? যত বড়ই ভালো মানুষ হোক না কেন, নারীর ফাঁদে যদি কেউ একবার পড়ে তার ওটা শেষ শেষ। এখন সবচাইতে বড় ফিতনা নারীর ফিতনা, সবচাইতে বড় ফিতনা নারী। যেখানে যাবেন নারী, একটা অ্যাডভার্টাইজ দেখবেন ওখানেও নারী, যেখানে যাবেন সেখানেই নারী, আছে না নাই? আমার মনে হয় যদি আল্লাহ পাক কিয়ামত শুরু করে দেয়, আমার তো মনে হয় ঢাকা শহর থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। কারণ কি? এটা বানিয়ে বলছি না, আমি ঢাকায় কয়েকদিন আগে ছিলাম, ঢাকায় গিয়েছিলাম। লোকাল বাস ছাড়া আমাদের গতি আছে? আমরা কি উবার প্রাইভেট কার ইউজ করতে পারবো? সে সামর্থ্য আমাদের আছে? নাই। লোকাল বাসে উঠেছিলাম, এমন অবস্থা, বসেছি সামনে সিটে এক ভাইয়ের সাথে চিপে বসেছি, পাশে এক ভাই ছিল, একটু পরে বাস দাঁড় করালো, এতগুলা মেয়ে মানুষ উঠে আসলো ভিতরে, আল্লাহ জানে এমনভাবে চেপে বসেছে, আমি হ্যাঁ না কিছু বলতে পারছি না, কারণ উপায় নাই। ওটা ওখানকার ড্যাডির ওইটাই, ওখানকার নিয়মকানুন কি বলেন তো? ওটাই। ওই বাসের মধ্যে কেউ হুজুর নাই, আমি একাই। লজ্জা পেয়ে একে কোকড়া লাগে আছে এই জায়গায়। শুধু আমি না, প্রতিটা লোকাল বাসের মধ্যে এরকম ঘটে যাচ্ছে। জেনা হচ্ছে কি হচ্ছে না বলেন তো? আরে কথা বলছেন না কেন? জেনা হচ্ছে তো। ঢাকা শহরের মধ্যে প্রায় 65% মানুষ ঢাকা শহরে বসবাস করে, প্রায় 7 কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে সারা বাংলাদেশের ভিতরে। 17 কোটি মানুষ যদি আপনি ধরেন, 7 কোটি ওখানে বসবাস করে। এতগুলো মানুষ, বিশেষ করে লোকাল বাসগুলোতে চলছে এরকম। কি করবেন? জনসংখ্যা বেশি, কি একটা অবস্থা। নারীদের ফিতনা হবেই, এটা হচ্ছে, সংসারে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি বাড়ি থেকে উজু করে বের হয়েছেন, বাজারে গিয়ে নামাজ আদায় করবেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একদল আসছে, 2-3টা মেয়ে মনে করেন, দেখলেন উজু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো একবার হোক তাকাবেন, চোখ যাবে না? কথা বলছেন না কেন? বানিয়ে বলছি, যদি কারো চোখ না যায়, অনিচ্ছাকৃতভাবে চোখ গেলে ফেরত নিতে হবে। কি করতে হবে? দৃষ্টি নিম্নগামী করতে হবে। এটা পুরুষদের পর্দা আছে। কিন্তু আপনি একবার উজু করে যে শহরে গিয়ে নামাজ পড়বেন, এটা হয় না, এমন অবস্থা। আমি মাঝে মাঝে এরকম হয়, আমি আর শহরে গিয়ে উজু করি না, এখানে উজু করে শহরে গিয়ে নামাজ আদায় করি। কিন্তু মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায়, উজু আছে না নাই, আবার উজু করতে হয়। সম্মানিত ভাইয়েরা, তো এরকম নারীদের ফিতনা আছে না নাই? আবু তোহা আদনান ভাই এরকম নারী ফাঁদে পড়েছেন। এটা আমরা বলবো না। আল্লাহ পাক সকল ফিতনা থেকে আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম
বিপদের মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভোলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, রে মাছ যাও সমুদ্রের তীরের মধ্যে যাও, আমার বন্ধু ইউনুসকে নিক্ষেপ করো, উগলিয়ে দাও। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ যখন নিক্ষেপ করলেন, পেট থেকে বের করে দিলেন, মাছের পেটের মধ্যে ভীষণ যন্ত্রণা দিয়েছেন কে? মাছের পেটে থাকলে কি মানুষ হজম হতে পারে কি পারে না বলেন? ইউনুস নবীর মিরাজ হচ্ছে মাছের পেটে। আল্লাহর পাক রব্বুল আলামিন নবী ইউনুস একটা অমান্য করার কারণে তাকে পরীক্ষা করার জন্য, নিদর্শন দেখাবার জন্য মাছের পেটে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, নবীকে আল্লাহ পাক অনেক পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছেন। জাকারিয়া নবীকে মাছ দিয়ে চিরে ফেলা হয়েছে, এই আলোচনা একবার করি নাই আমি? জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকেছেন, বড় বড় কাফির লিডার ওই সময় আন্দাজ করে গাছটা মাছ দিক থেকে চিরে ফেলেছে করাত দিয়ে। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পা থেকে মাথা পর্যন্ত চিরে ফেলেছে। ওরা পরীক্ষা নিয়েছে। এটা পরীক্ষা নাকি গজব বলেন তো? পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরা যখন একটা আদেশ অমান্য করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভীষণ পরীক্ষার মধ্যে তাদেরকে পতিত করেন। আমরা সাধারণ মানুষ, আমরা রাসূলের উম্মত, কতগুলো আল্লাহ পাকের নির্দেশ বিধান অমান্য করে চলছি। এখনও কিন্তু আল্লাহ পাক এখনও আমাদেরকে সূর্যের আলোটা দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এখনও অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছেন। এই অক্সিজেন একটা মানুষ 24 ঘন্টায় অনেকগুলো অক্সিজেন ব্যবহার করে। যান রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যান, ওখানে দেখবেন যদি আপনি হসপিটালে যান অক্সিজেন গ্রহণ করেন, একটা মানুষ দিনে প্রায় 1600 টাকার অক্সিজেন নেয়। কত টাকার? প্রায় 1600 টাকা, এর বেশি কম হতে পারে। এই যে অক্সিজেনটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন কে? এই সূর্যের আলোটা ফ্রি করে দিয়েছেন কে? সবগুলো আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকলকে দান করলেন, কিন্তু মালিকের ইচ্ছা অনুযায়ী আমরা চলতে পারছি না কেন? কিসে আমাদেরকে ভুলিয়ে রেখেছে? দুনিয়ার মায়া আমাদেরকে কি করেছেন? সব ভুলিয়ে রেখেছে। হুব্বুদ দুনিয়া রাউসুকুল্লি খতিয়া। মুমিনদের জন্য সব থেকে বড় ফিতনার বাদ জায়গা হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে যারা মায়ায় পড়ে যাবে তাদের এহকালও শেষ, পরকালও শেষ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া আমাদেরকে অন্ধ করে রেখেছে, অন্ধ করে রেখেছে। আরও বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আরও জায়গা জমি লাগবে, টাকা পয়সা লাগবে। আপনি নিজ জায়গায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করেন না কেন? চিন্তা করেন তো, আমার তো একটা বাড়ি আছে, ধরলাম বাড়ির 4 তলা করলাম, গাড়ি দরকার করলাম, এরপর কি? এরপর কি? যখন কোনো ব্যক্তির মৃত্যুর কথা স্মরণ পড়ে, মৃত্যুর কথা স্মরণ হয়, এই বাড়ি, এই টাকা পয়সা, এই জমি জামা, এই সম্পদ সবগুলো তুচ্ছ, কিছুই না। কারণ মরলেই 3 হাত কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই আলোচনা থেকে একটা শিক্ষা আজকে বের করি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ার পরে ডাক দিয়েছিলেন কাকে বলেন তো? আল্লাহকে ডাক দিয়েছিলেন। আজকে আমাদের অনেকের মানুষের বিপদ সমস্যা আছে না নাই? যত সমস্যায় থাকেন না কেন, হাঁটতেও বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব দরজা বন্ধ, কোনো রাস্তার খোলা নাই, কিন্তু একজনের রাস্তা এখনো খোলা আছে। আমার মালিক আপনাকে বারবার ডাকছে, রে বান্দা আয়, আমার দিকে আয়, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। কথা কার? যখন আপনার সব দরজা বন্ধ তখন আপনি ডাক দিবেন কাকে? আল্লাহকে ডাক দিবেন। যত বড় বিপদে পড়েন না কেন, চোখটা বন্ধ করে চোখের পানি ফেলে সিজদায় পড়ে আমার রব্বুল আলামিনকে ডাক দিবেন। যত বড়ই সমস্যা হোক না কেন, আল্লাহ পাককে যদি আপনি খুশি করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, তওবা করতে পারেন, যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ পাক আপনাকে ওখান থেকে নাজাত দিবেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই?